হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ভারতের কেরালার ভোটে এবার বড় চমক, এগিয়ে কংগ্রেস। বিজেপির বিপর্যয়ে উত্তাল রাজনীতি, শেষ হাসিতে কে হাসছেন? মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে থালাপতি বিজয়, রাজনীতিতে নতুন ঝড়, কত আসনে এগিয়ে গেলেন বিজয়? ইরানি জাহাজ জব্দের পর চাঞ্চল্যকর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের, কি লুকাচ্ছে ওয়াশিংটন? অবশেষে স্বস্তির আভাস, তেলের দাম নিয়ে বড় ইঙ্গিত, দাম নিয়ে যে স্বস্তির বার্তা দিলেন মার্কিন অর্থমন্ত্রী। আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ নিরপেক্ষ আজকের বিশ্বের আলোচিত সর্বশেষ সংবাদে। আপনাদের সঙ্গে আমি আছি আহমাদ ইমতিয়াজ। দেখছিলেন প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজে হঠাৎ করে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা। এই হামলাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে, যা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। একটা সরু জলপথ, কিন্তু যার নিয়ন্ত্রণ মানে বিশ্ব অর্থনীতির শ্বাস প্রশ্বাস। হরমুজ প্রণালী যেখান থেকে প্রতিদিন কোটি কোটি ডলারের জ্বালানি প্রবাহিত হয়, ঠিক সেখানে এবার তৈরি হচ্ছে ভয়াবহ উত্তেজনা। কথা উঠেছে একটি বিস্ফোরক ঘটনার। ইরানের ফার্স্ট নিউজের দাবি অনুযায়ী হরমুজ প্রণালীর কাছাকাছি এলাকায় একটি মার্কিন যুদ্ধজাহাজে হঠাৎ করে আঘাত এনেছে একের পর এক ক্ষেপণাস্ত্র। জাহাজটিকে থামার নির্দেশ দেওয়া হয়েছিল বলে জানা যায়, কিন্তু সেই নির্দেশ উপেক্ষা করতেই নাকি ঘটে যায় এই অপ্রত্যাশিত বিস্ফোরণ। জাস্ক দ্বীপের কাছাকাছি ঘটেছে এই রহস্যময় হামলা, এমনটাই দাবি স্থানীয় সূত্রের। কিন্তু প্রশ্ন হচ্ছে, সত্যিই কি ঘটেছে সরাসরি সংঘর্ষ, নাকি এর পেছনে আছে আরও গভীর কোনো কৌশল? অন্যদিকে মার্কিন পক্ষ এখন পর্যন্ত পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু নিশ্চিত করেননি, শুধু নীরবতা আর বাড়তে থাকে জল্পনা। আর ঠিক এমন সময়ে আসে আরও একটি বড় ঘোষণা। ডোনাল্ড ট্রাম্প জানান, হরমুজ প্রণালীতে আটকে থাকা জাহাজগুলোকে নিরাপদে বের করে আনতে শুরু হয়েছে প্রজেক্ট ফ্রিডম। সোমবার থেকে নাকি বিশাল সামরিক অভিযান শুরু হবে। আর শোনা যাচ্ছে এই অভিযানে থাকতে পারে প্রায় 15,000 সেনা, শতাধিক যুদ্ধ বিমান, নৌবাহিনী, শক্তিশালী জাহাজ এবং ড্রোনের বিশাল বহর। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পথ যখন উত্তেজনার আগুনে জ্বলছে, তখন চোখ সবার একটাই দিকে, পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে। তাছাড়াও হরমুজ কি এবার পরিণত হতে যাচ্ছে নতুন কোনো যুদ্ধক্ষেত্রে? আহমাদ ইমতিয়াজ, নিরপেক্ষ। দক্ষিণ ভারতের রাজনীতি মানেই কেরালার শক্ত ঘাঁটি, কিন্তু এবার সেই ভিত্তিতেই নাকি বড় ধসের ইঙ্গিত। ভোট গণনা শুরু হতেই দেখা যাচ্ছে বড় ব্যবধানে বিজেপিকে টপকে এগিয়ে যাচ্ছে বিরোধী দল। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভারতের দক্ষিণের রাজ্য কেরালা, যেখানে রাজনীতি মানে দীর্ঘদিনের এক শক্ত ঘাঁটি, আর সেই ঘাঁটির ভিত নাকি এবার কাঁপতে শুরু করেছে। ভারতের সর্বদক্ষিণের রাজ্য কেরালার বিধানসভা নির্বাচনে ভোট গণনা শুরু হয়েছে আজ। সর্বশেষ তথ্য অনুসারে কেরালায় ক্ষমতাসীন সিপিএম থেকে বড় ব্যবধানে এগিয়ে আছে কংগ্রেস। অন্যদিকে পশ্চিমবঙ্গ, আসামে জয়ের আশা থাকলেও সেখানে দক্ষিণের এই রাজ্যের চরম বিপর্যয়ের মুখে পড়েছে বিজেপি। ভোট গণনা শুরু হতেই বদলে যেতে থাকে সমীকরণ। সকাল থেকে যে চিত্র উঠে এসেছে তা অনেকে আগে কল্পনাও করেননি। একদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ, অন্যদিকে দীর্ঘদিনের শাসক বামফ্রন্ট সিপিএম এর এলডিএফ, আর মাঝখানে প্রায় নিঃশব্দে দাঁড়িয়ে বিজেপি। 140 আসনের এই বিধানসভায় সরকার গঠনের ম্যাজিক ফিগার 71, আর প্রাথমিক ট্রেন্ড বলছে সেই ম্যাজিক ফিগারের খুব কাছে পৌঁছে গেছে এক পক্ষ। প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে কংগ্রেস জোটে এগিয়ে আছে বিপুল ব্যবধানে, প্রায় 99টি আসনে এগিয়ে থাকারও ইঙ্গিত মিলছে। অন্যদিকে একসময় শক্তিশালী শাসক সিপিএম নেমে এসেছে অনেক পেছনে, মাত্র 35টি আসনে এগিয়ে থাকার খবর রয়েছে। আর বিজেপি, তারা যেন এই লড়াইয়ের মূল সমীকরণ থেকে অনেকটাই বাইরে, মাত্র 2টি আসনে এগিয়ে থাকার তথ্য সামনে মিলেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি শুধু একটা ট্রেন্ড, নাকি কেরালার দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে ঘটতে যাচ্ছে সবচেয়ে বড় উলটপালট? এখন সবার চোখ একটাই দিকে, শেষ পর্যন্ত কি পাল্টে যাবে সব হিসাব, নাকি সত্যিই কেরালায় শুরু হতে যাচ্ছে এক নতুন রাজনৈতিক অধ্যায়? আহমাদ ইমতিয়াজ, নিরপেক্ষ। মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এবার থালাপতি বিজয়, রাজনীতিতে এসেছে নতুন ঝড়, কত আসনে এগিয়ে গেলেন বিজয়? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দক্ষিণ ভারতের রাজনীতি যেন এবার এক অবিশ্বাস্য মোড়ে দাঁড়িয়ে, যেখানে চেনা মুখগুলোকে পেছনে ফেলে এগিয়ে এসেছে এবার নতুন শক্তি। তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের ফলাফলকে ঘিরে এখন সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রবিন্দু অভিনেতা থেকে রাজনীতিবিদ হয়ে ওঠার থালাপতি বিজয়। যে মানুষকে একসময় শুধু পর্দার নায়ক হিসেবে চিনত গোটা দক্ষিণ ভারত, সেই মানুষ নাকি এবার লিখে দিচ্ছেন বাস্তব রাজনীতির নতুন অধ্যায়। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী বিজয়ের নতুন দল তামিলাগা ভেট্টি কাজাগাম প্রথমবার নির্বাচনে নেমে বড় ধরনের চমক দেখিয়েছে। বিভিন্ন বিশ্লেষণ অনুযায়ী দলটি 145টির মতো আসনে এগিয়ে আছে বলেও দাবি করা হচ্ছে, আবার কিছু রিপোর্ট বলছে এই সংখ্যা 105-এর কাছাকাছি।
234 আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য দরকার 118টি আসন, আর সেই সংখ্যার খুব কাছেই পৌঁছে গেছে নবাগত এই দলটি। সবচেয়ে অবাক করার মতো বিষয় হচ্ছে এটা তাদের প্রথম নির্বাচন। কোনো দীর্ঘ রাজনৈতিক ইতিহাস নয়, কোনো পুরনো সংগঠন নয়, শুধুই এক নতুন নাম, নতুন বার্তা আর নতুন ভরসা। তামিলনাড়ুর রাজনীতিতে সত্যিই শুরু হতে যাচ্ছে এক নতুন যুগ। থালাপতি বিজয়, যার আসল নাম চন্দ্রশেখর জোসেফ বিজয়, তিনি আগ থেকেই ঘোষণা দিয়েছিলেন রাজনীতি তার জন্য শখ নয়, বরং জনগণের সেবার মিশন। তার ইশতেহারে ছিল তরুণ, নারী এবং মৎস্যজীবীদের জন্য বিশেষ প্রতিশ্রুতি, আর সেই বার্তাই যেন এবার ভোটারদের মনে বড় প্রভাব ফেলেছে। বিশ্লেষকরা বলছেন এই উত্থান শুধু একটি নির্বাচনী ফল নয়, বরং তামিল রাজনীতির শক্তিশালী প্রতিষ্ঠিত কাঠামোকে চ্যালেঞ্জ করার এক নতুন সংকেত। এখন প্রশ্ন একটাই, থালাপতি বিজয়ের এই ঝড় কি সত্যিই ক্ষমতার মসনদে পৌঁছে দেবে তাকে, নাকি শেষ মুহূর্তে বদলে যাবে পুরো চিত্রটাই? আহমদ ইমতিয়াজ, নিরপেক্ষ। প্রজেক্ট ফ্রিডম নিয়ে ট্রাম্পকে কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। তবে কি রয়েছে প্রজেক্ট ফ্রিডমে, বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিশ্বের মানচিত্রের দিকে তাকালে ছোট্ট একটি জলপথ চোখে পড়বে, যার নাম হরমুজ প্রণালী। আয়তনে ছোট হলেও এর সংকীর্ণ পথটি বিশ্ব অর্থনীতির লাইফলাইন। আরব উপসাগর ও পারস্য উপসাগরকে সংযুক্তকারী 167 কিলোমিটার দীর্ঘ এই হরমুজ প্রণালী অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য জলপথ। বিশ্বের 1/5 তেল, গ্যাস ও জ্বালানি পণ্য এই প্রণালী দিয়ে পরিবহন করা হয়। ইতিহাসে বারবার দেখা গেছে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লে এই পথটি বন্ধ করার হুমকি আসে। হরমুজ প্রণালীতে আটকা পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে প্রণালী পার হতে প্রজেক্ট ফ্রিডম নামের নতুন প্রকল্প ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তা নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিয়েছে ইরান। ইরানের জাতীয় নিরাপত্তা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ট্রাম্পের এই পরিকল্পনাকে হস্তক্ষেপ উল্লেখ করে বলেছেন, হরমুজ প্রণালীর নতুন সামুদ্রিক প্রশাসনিক ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের যে কোনো হস্তক্ষেপকে চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন বলে বিবেচনা করা হবে। গত 28 ফেব্রুয়ারি ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালীতে অবরোধ জারি করে ইরান। ফলে প্রণালী আরব উপসাগর ও পারস্য উপসাগরে আটকা পড়ে শতাধিক জাহাজ। গতকাল নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প বলেন, হরমুজে আটকা পড়া এই বাণিজ্যিক জাহাজগুলোকে নৌবাহিনীর প্রহরার মাধ্যমে প্রণালী থেকে বের হতে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র, এবং এই প্রকল্পের নাম প্রজেক্ট ফ্রিডম দিয়েছেন তিনি। ট্রুথ সোশ্যালে পোস্টে তিনি আরও লিখেছেন, বিশ্বের অনেক দেশের বাণিজ্যিক জাহাজ হরমুজে আটকা পড়েছে। এসব দেশের অধিকাংশই মধ্যপ্রাচ্যে চলমান আঞ্চলিক সংঘাতের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট নয়, এবং তারা আমাদের কাছে অনুরোধ জানিয়েছে আমাদের নৌবাহিনী যেন আটকা পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে প্রণালী থেকে বের হতে সহযোগিতা করে। ট্রাম্প ট্রুথ সোশ্যালে এই পোস্ট করার কিছুক্ষণ পর যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিয়ে এই পোস্ট করেন ইব্রাহিম আজিজি। ট্রাম্পের কঠোর অবস্থান বনাম ইরানের পাল্টা হুঁশিয়ারি, সব মিলিয়ে হরমুজ এখন এক বারুদের স্তূপ। এই জলপথ কি শুধুই বাণিজ্যের পথ হয়ে থাকবে, নাকি নতুন কোনো যুদ্ধের প্রবেশদ্বার হবে, সেটি এখন দেখার বিষয়। নাজমুন নাহার উসবা, নিরপেক্ষ। সমুদ্রপথে যেন শুরু হয়েছে অদৃশ্য এক খেলা। জাহাজ জব্দ, ক্রুরা হঠাৎ উধাও, সব মিলিয়ে হরমুজ প্রণালী ঘিরে রহস্য আরও ঘনীভূত। যুক্তরাষ্ট্রের অদ্ভুত পদক্ষেপে প্রশ্ন একটাই, আসলেই কি চলেছে এই কৌশলগত জলপথে? সমুদ্রের বুকে শুরু হয়েছে এক নতুন রহস্যময় কূটনৈতিক নাটক। একদিকে জাহাজ জব্দ, অন্যদিকে ক্রুদের হঠাৎ দেশান্তর, আর মাঝখানে যুক্তরাষ্ট্রের অদ্ভুত সিদ্ধান্ত ঘিরে বাড়ছে প্রশ্ন। আসলে কি ঘটেছে হরমুজ প্রণালীতে, আর কোথায় বা আছে জব্দ করা ইরানি জাহাজ ও জাহাজের ক্রুরা? হরমুজ প্রণালীতে উত্তেজনার মাধ্যমেই বড় ধরনের কূটনৈতিক মোড় নিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক। অবরোধ ভঙ্গের অভিযোগে যুক্তরাষ্ট্র যে ইরানি জাহাজটি জব্দ করেছিল সেটি ক্রুদের পাকিস্তানের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন কর্মকর্তারা। একই সঙ্গে জাহাজটিকেও পাকিস্তানে পাঠানো হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে এমভি টোস্কা নামের জাহাজটি 22 জন নাবিককে পাকিস্তানে হস্তান্তর করা হয়েছে। একই সাথে জাহাজটিও সেখানে পাঠানো হয়েছে এবং পরে সেটি মালিক পক্ষের কাছে ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে। সংবাদ মাধ্যম দ্য ডন বলছে, যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ অমান্য করার অভিযোগে সম্প্রতি জব্দ করা একটি ইরানি জাহাজের ক্রুদের পাকিস্তানে পাঠানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম এবিসি নিউজ।
প্রতিবেদন অনুযায়ী গত ১৯ এপ্রিল ওমান উপসাগরে চাবাহার বন্দরের কাছে জাহাজটি আটক করা হয়। যুক্তরাষ্ট্র দাবি করেছে জাহাজটি অবরোধ ভাঙার চেষ্টা করেছিল। ৬ ঘন্টার সতর্কতার পরেও নির্দেশনা না মানায় সেটি জব্দ করা হয়। এ ঘটনায় ইরান তীব্র প্রতিক্রিয়া জানিয়ে একে অবৈধ ও জলদস্যুতা বলে আখ্যা দিয়েছে এবং নাবিকদের মুক্তির দাবি করেছে। উপসাগরীয় অঞ্চলে চলমান অস্থিরতায় শত শত জাহাজ আটকে পড়েছে। বিশ্লেষকরা বলছেন এই ঘটনা নতুন করে উত্তেজনা বাড়িয়ে দিতে পারে। নাজমুন নাহার উসবা, নিরপেক্ষ। হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে জাহাজ চলাচল ইস্যুতে নানা বাধা। তবে এই দুঃসময়ের মধ্যে হঠাৎ স্বস্তির ইঙ্গিত দিলেন স্কট বেসেল্ট। তবে কি এমন স্বস্তির বার্তা দিলেন স্কট বেসেল্ট? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যে সংঘাতের উত্তাপ ছড়িয়ে পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে। তেলের ঊর্ধ্বমুখী দামের প্রভাব সরাসরি পড়ছে ভোক্তাদের পকেটে। হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে জাহাজ চলাচলে বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি ব্যয় ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। তবে এই অস্থিরতার মাঝেই এবার আশার কথা শুনিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। চলমান সংঘাতের কারণে বর্তমানে জ্বালানির দাম বাড়লেও বছরের শেষের দিকে তা কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। রোববার মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের বিজনেস অনুষ্ঠান সানডে মর্নিং ফিউচার্সে এক সাক্ষাৎকারে তিনি বলেন, চলমান সংঘাতের প্রভাব সাময়িক এবং ভবিষ্যতে তেলের দাম কমার সম্ভাবনা রয়েছে। বর্তমানে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উত্তেজনা জ্বালানি বাজারে চাপ সৃষ্টি করছে। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে গ্যাসোলিনের গড় দাম ৪ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ফেব্রুয়ারির শেষ থেকে এখন পর্যন্ত প্রতি গ্যালনে দাম বেড়েছে $1.19, যা 40%-এরও বেশি বৃদ্ধি। বিশ্লেষকরা বলছেন, হরমুজের মতো গুরুত্বপূর্ণ জলপথে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় সরবরাহ শৃঙ্খলে চাপ তৈরি হয়েছে। তবে একই সাথে এনার্জি সার্ভিস ফার্ম বেকার হিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রে খনন কার্যক্রম বাড়ছে, যা ভবিষ্যতে সরবরাহ বাড়িয়ে দাম কমাতে ভূমিকা রাখতে পারে। নুসরাত আফরিন, নিরপেক্ষ। বিলাসবহুল ভ্রমণ হঠাৎই রূপ নিল দুঃস্বপ্নে। আটলান্টিকের বুকে ভেসে থাকা ক্রুজে ছড়িয়ে পড়ল প্রাণঘাতী হান্টা ভাইরাস আতঙ্ক। অজানা উপসর্গে একের পর এক যাত্রী অসুস্থ। ভেতরে ঠিক কি ঘটছে তা নিয়ে বাড়ছে রহস্য। আটলান্টিক মহাসাগরে ভেসে চলা একটি বিলাসবহুল ক্রুজ জাহাজ। এই প্রমোত্তরীটি হঠাৎ পরিণত হয় আতঙ্কের কেন্দ্রবিন্দু হিসেবে। জানা যায়, অজানা উপসর্গে অসুস্থ হয়ে পড়া যাত্রীদের মধ্যে শনাক্ত হয়েছে বিরল ও প্রাণঘাতী হান্টা ভাইরাসের সংক্রমণ। রহস্যময় এই ভাইরাসের প্রাদুর্ভাবের খবর ইতিমধ্যেই উদ্বেগ ছড়িয়ে দিয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। ধারণা করা হচ্ছে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণে ৩ জনের মৃত্যু হয়েছে, যা নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে বিশ্ব স্বাস্থ্য মহল। WHO জানিয়েছে MV হন্ডিয়াস নামের জাহাজটিতে একজনের সংক্রমণ নিশ্চিত এবং আরও 5 জনকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়েছে। জাহাজটি আর্জেন্টিনা থেকে যাত্রা শুরু করে ভার্থ এর উদ্দেশ্যে রওনা হয়েছিল। এদিকে একজন ব্রিটিশ নাগরিক গুরুতর অসুস্থ অবস্থায় জোহানেসবার্গে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে মৃতদের মধ্যে 2 জন নেদারল্যান্ডের নাগরিক বলে জানা গেছে, যাদের মধ্যে একজন অসুস্থ অবস্থায় সেন্ট হেলেনা দ্বীপে পৌঁছানোর পর মারা যান। বিশেষজ্ঞরা বলছেন, হান্টা ভাইরাস সাধারণত ইঁদুর জাতীয় প্রাণীর মল, লালা বা মূত্রের মাধ্যমে মানুষের দেহে ছড়ায়। এটি শ্বাসযন্ত্রের গুরুতর অসুস্থতার কারণ হতে পারে, তবে খুব কম ক্ষেত্রে এটি মানুষ থেকে মানুষের সংক্রমিত হতে পারে। সংক্রমণের লক্ষণ দেখা দিতে 1 থেকে 8 সপ্তাহ সময় লাগতে পারে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। তবে জাহাজটি পরিচালনাকারী ওশান ওয়াইড এক্সপেডিশনস জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। নাজমুন নাহার উসবা, নিরপেক্ষ। দীর্ঘ প্রতীক্ষা আর অসহনীয় অপেক্ষার পর অবশেষে লিমনের নিথর দেহ ফিরল মাতৃভূমিতে। অশ্রুসিক্ত স্বজনদের বুক ভাঙা আহাজারির মধ্যে লিমন ফিরে এলো, কিন্তু প্রাণহীন এক শেষ অধ্যায় হয়ে। লেবানন ও ইসরায়েল সীমান্তে যুদ্ধের সমীকরণ হঠাৎ করে বদলে যেতে শুরু করেছে। ধ্বংসস্তূপের উপর দিয়ে নিখুঁত নিশানায় উড়ে আসছে বিস্ফোরকবাহী কোয়াডকপ্টার। নেই কোনো রাডার সিগন্যাল, নেই ইলেকট্রনিক জ্যামিংয়ের মতো সুযোগ। ইসরায়েলের অত্যাধুনিক আয়রন ড্রোম কিংবা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিছু বোঝে ওঠার আগেই গুড়িয়ে যাচ্ছে ট্যাঙ্ক ও সামরিক সরঞ্জাম। যুদ্ধের এই নতুন চিত্রের পরিচালক হল হিজবুল্লার ফাইবার অপটিক ড্রোন। সাধারণত ড্রোন বেতার তরঙ্গের মাধ্যমে চললেও এটি অপারেটরের সাথে যুক্ত থাকে প্রায় 15 কিলোমিটার দীর্ঘ অতি সূক্ষ্ম কাচের তন্তুর মাধ্যমে। ফলে একে জ্যাম করা প্রায় অসম্ভব।
সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে ১৯ বছর বয়সী এক ইসরায়েলি সেনার প্রাণ কেড়ে নেওয়া এই ড্রোনটি এতটাই নির্ভুল যে এটি সরাসরি সেনাদের খুব কাছ পর্যন্ত পৌঁছে যাচ্ছে কোনো বাধা ছাড়াই। সামরিক বিশ্লেষকদের মতে এই স্বল্প মূল্যের প্রযুক্তিটি ইসরায়েলের বাহিনীর জন্য এক বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কোনো সিগন্যাল না ছাড়াই ড্রোনটি কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছে তা শনাক্ত করা প্রায় অসম্ভব। এমনকি ভিডিওর হাই রেজুলেশন ছবি অপারেটরকে নিখুঁতভাবে আঘাত হানতে সহায়তা করছে। আইডিএফ এখন ফিজিক্যাল ব্যারিয়ার বা জালের মতো সেকেলে পদ্ধতি ব্যবহার করার কথা ভাবছে, যা আধুনিক যুদ্ধে তাদের অসহায়ত্বকেই ফুটিয়ে তুলেছে। প্রযুক্তির অসম লড়াইয়ে হিজবুল্লাহর এই অদৃশ্য সুতার ড্রোন এখন মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এক নতুন আতঙ্কের নাম। নাজমুন নাহার উসবা, নিরপেক্ষ। দীর্ঘ প্রতীক্ষা আর অসহনীয় অপেক্ষার পর অবশেষে লিমনের নিথর দেহ ফিরল মাতৃভূমিতে। অশ্রুসিক্ত স্বজনদের বুক ভাঙা আহাজারির মধ্যে লিমন ফিরে এলো কিন্তু প্রাণহীন এক শেষ অধ্যায় হয়ে। আমার ছেলেকে এইভাবে যে মরতে হবে জানি না, উপরওয়ালা জানে কি কষ্ট দিছে। এটাই আমার কাছে কষ্ট যে আমার ছেলে। দূরদেশের মাটিতে লিমনের নির্মম পরিণতি আর সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরল তার নিথর দেহ। অশ্রুসিক্ত স্বজনদের বুক ভাঙা আহাজারির মধ্য দিয়ে ঢাকা বিমানবন্দরে নামল লিমনের মরদেহ। সোমবার সকাল ৮টা ৪৭ এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহবাহী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার স্থানীয় সময় রাত ৮টা ৫০ ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি উড়োজাহাজে লিমনের মরদেহ বাংলাদেশে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার ফ্লোরিডার ট্যাম্পা বে এলাকায় ইসলামিক সোসাইটিতে লিমনের জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী সহ স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্যরা অংশ নেন। এই ঘটনায় জড়িত সন্দেহে মার্কিন নাগরিক হিসামকে গ্রেফতার করা হয়। আদালতের নথি অনুযায়ী হিসামের বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি হত্যার দুটি অভিযোগ আনা হয়েছে। লিমন ও বৃষ্টি হত্যাকাণ্ডের এই ঘটনায় দেশে ও প্রবাসে শোকের ছায়া নেমে এসেছে। সম্ভাবনাময় এই তরুণ গবেষকদের এমন মর্মান্তিক পরিণতি পরিবার, সহপাঠী ও পুরো বাংলাদেশি কমিউনিটিকে গভীরভাবে শোকাহত করেছে। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ। প্রকৃতির আকস্মিক তাণ্ডবে আবারও কেঁপে উঠল ফিলিপাইন। সোমবার দুপুরে যখন জনজীবন স্বাভাবিক ছন্দে চলছিল, ঠিক তখনই প্রবল কম্পনে দিশেহারা হয়ে পড়েন মধ্যাঞ্চলের সামার দ্বীপের বাসিন্দারা। স্থানীয় সময় দুপুর 2টা 9 আঘাত হানা এই কম্পন এতটাই তীব্র ছিল, মানুষ আতঙ্কিত হয়ে ঘর বাড়ি ও অফিস ফেলে রাস্তায় বেরিয়ে আসে। স্থানীয় পুলিশ কর্মকর্তাদের ভাষায় এই ভূমিকম্প ছিল যেমন প্রবল তেমনি আকস্মিক। ভৌগোলিক অবস্থানের কারণে ফিলিপাইন বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ অঞ্চল। প্যাসিফিক রিং অফ ফায়ার এ অবস্থিত হওয়ায় দ্বীপরাষ্ট্রটিতে প্রায় টেকটনিক প্লেটের নাড়াচাড়ায় এমন বিপর্যয় ঘটে। অতীতের ক্ষত এখনও শুকায়নি দেশটির। গত অক্টোবর ও ডিসেম্বরের শক্তিশালী ভূমিকম্পে প্রাণ হারিয়েছিলেন অনেকেই। ধ্বংস হয়েছিল হাজার হাজার ঘরবাড়ি। এবারের কম্পনেও সান জুলিয়ান শহরের পুলিশ স্টেশনের ছাদের বিম ভেঙে পড়ার মতো ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ইউএসজিএস এর তথ্য মতে রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল 6.0। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের 73.3 কিলোমিটার গভীরে, যার কেন্দ্রস্থল উপকূলীয় শহর সান জুলিয়ান থেকে মাত্র 9 কিলোমিটার দূরে। তাৎক্ষণিকভাবে বড় কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও আফটার শকের আশঙ্কায় এখনও খোলা আকাশের নিচে অবস্থান করছেন অনেকেই। জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। নাজমুন নাহার উসবা, নিরপেক্ষ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার নেশা যেন জেঁকে বসেছে বর্তমান তরুণদের চোখে মুখে। আর সেই ভাইরাল হওয়ার আশায় তারা করে যাচ্ছে নানান রকম ঝুঁকিপূর্ণ কাজ। কখনো এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে লাফিয়ে যাচ্ছে, আবার কখনো কখনো উঁচু বিল্ডিংয়ের চূড়ায় পা ঝুলিয়ে বসে থাকছে। আর এই সকল কাজ করতে গিয়ে যেন ঘটে যাচ্ছে বিপদ। ভাইরাল হওয়ার আশায় রিল বানাতে গিয়ে আবারও মুহূর্তে নেমে এলো ভয়াবহ বিপর্যয়। ভারতের উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগর জেলায় পুরনো একটি পানির ট্যাঙ্কের উপর উঠেছিল 5 তরুণ, কিন্তু হঠাৎ করে ভেঙে যায় ট্যাঙ্কের মই, আর তাতেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। নিচে পড়ে যায় 3 জন, যার মাঝে সিদ্ধার্থ নামে এক কিশোরের মৃত্যু হয়। আহত হয় শনি ও গরু। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত বলেও জানা গেছে। অন্যদিকে ট্যাঙ্কের উপর আটকা পড়ে যায় পবন ও কাল্লু। শুরু হয় দীর্ঘ শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযান। স্থানীয় প্রশাসন ও এনডিআরএফের চেষ্টায় দুপুরে অভিযান শুরু হলেও রাতের বৃষ্টিতে ব্যাহত হয় উদ্ধার কাজ।
পরে রাজ্য সরকারের অনুরোধে মাঠে নামে ভারতীয় বিমান বাহিনী। পরদিন ভোরে একটি MI-17V5 হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছে মাত্র 15 মিনিটে উদ্ধার করে আটকে পড়া দুজনকে। প্রায় 16 ঘন্টা চেষ্টার পর দুজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় গোরক্ষপুরে। এই ঘটনা আবারও স্মরণ করিয়ে দিল সামান্য অসতর্কতা ডেকে আনতে পারে কত বড় বিপর্যয়, যা ঘটাতে পারে মৃত্যু। আহমদ ইমতিয়াজ, নিরপেক্ষ। দর্শক, এই ছিল নিরপেক্ষ আজকের আলোচিত বিশ্বের সর্বশেষ সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।